হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সেদিন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম চন্দননগর যাওয়ার উদ্দেশ্যে। ঘড়িতে তখন বাজে 2 কি 2:30। বাস ধরে চলে গেলাম হাওড়া স্টেশন, আর ওখান থেকে চলে গেলাম ব্যান্ডেল লোকাল ধরে মানকুণ্ডু। সেই দিন এতটা ভিড় হবে আমরা কখনো আশাও করিনি, কারণ সেদিন ছিল ষষ্ঠী, এখনো তো পুরো পুজোটাই বাকি। অনেক কষ্টে মানকুণ্ডু পৌঁছে ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছিলাম। প্রথমেই ছিল এই প্যান্ডেলটা, যেটা মানকুণ্ডু স্টেশন থেকে কিছুটা এগিয়ে ছিল, আর এই প্যান্ডেলের থিম ছিল মনের মানুষ। প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর লাগছিল, আর ঠাকুরের মুখটাও অপূর্ব সুন্দর দেখতে ছিল। তোমরাও দেখে নাও। এরপর আরও একটা ক্লাবের ঠাকুর দেখেছিলাম, যেটার নাম একদমই মনে নেই। এটা ছিল মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল, আর এই প্যান্ডেলটা নিশ্চয়ই অনেকেরই খুব চেনা লাগবে, কারণ এবছর দুর্গাপুজোতে এই প্যান্ডেলটা করা হয়েছিল কলকাতায় বুদিয়ালি ক্লাবে। তারপর মেন রোড থেকে এগিয়ে গিয়ে বাঁদিকে গিয়ে দেখতে পাবে নিয়োগী বাগানের ঠাকুর, যেটা এবারে থিম ছিল দর্পণ। সন্ধ্যের পর লাইটিং এর জন্য প্যান্ডেলটা দেখতে যেন আরো অপূর্ব সুন্দর লাগছিল। বেশ কয়েকটা ভালো ভালো প্যান্ডেল দেখার পর একটু আইসক্রিম খেয়ে নিলাম, তারপরে বালক সঙ্গের ঠাকুরটা দেখতে চলে গেছিলাম। প্যান্ডেলটা অপূর্ব সুন্দর হয়েছিল, প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুরগুলো অপূর্ব সুন্দর দেখতে ছিল, যেটা না বললেই নয়। এটা ছিল সার্কাস মাঠের ঠাকুর, যেটা দীঘাতে আমরা অলরেডি দুর্গাপুজোর সময় দেখে নিয়েছি। তাও জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হিসেবে বেশ ভালোই লাগছিল প্যান্ডেলটা। এরপর 5 মিনিট সোজা হেঁটে দেখতে পাবে তেমাতার রানীমাকে। এখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসে যদি এই প্রতিমাকে দর্শন না করা হয়, তাহলে পুরো পুজো পরিক্রমাটা অসম্পূর্ণ থেকে যাবে। এই প্যান্ডেলটা ছিল চন্দননগর স্টেশনে একদম সামনে খালিশানি সর্বজনীনের প্যান্ডেল, আর প্যান্ডেলটা বেশ ইউনিক ছিল। আর এটা ছিল আমাদের দেখা লাস্ট প্যান্ডেল। এরপর একটু খাওয়া দাওয়া করে ট্রেন ধরে বাড়ির পথে রওনা দিলাম। এরকম নানা ভিডিও দেখতে হলে আমার পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দিও। বাই।